নমস্কার, শুরু করছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক বিতর্ক করা মানে কি? সময়ের অপচয়, সময়ের অপব্যবহার। একটা জায়গায় এসে আপনাদের কিন্তু বিশ্বাস রাখতেই হবে, এবং বিশ্বাস রাখতে হবে যদি সুস্থ থাকতে চান আয়ুর্বেদের ওপর, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির ওপর। কারণ এটা আদি অকৃত্রিম, এটা সর্বপ্রাচীন। এই চিকিৎসা পদ্ধতি থেকেই কিন্তু বর্তমানের যে সকল চিকিৎসা পদ্ধতি সেগুলো সৃষ্টি হয়েছে। কাজেই এটাই হচ্ছে মাদার, এবং বহু প্রাচীন বলা ভুল, সর্বপ্রাচীন। আর এই কথাটাই কিন্তু আপনাদের বোঝানোর জন্যই আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের ডাক্তারবাবুরা এখানে আসেন। তাদের শত ব্যস্ততার মধ্যেও তারা কিছুটা সময় আপনাদের জন্য দেন, কেননা যাতে আপনারা ভালো থাকেন, আপনারা যাতে সুস্থ থাকেন, এবং আপনারা যাতে একটু হলেও সচেতন থাকেন যে কোন চিকিৎসা পদ্ধতি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ। এবং আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষত্ব কি, কেন এটা আলাদা? বহু তো আয়ুর্বেদ সেন্টার রয়েছে, বহু ক্লিনিক রয়েছে, কিন্তু আয়ুষী কেন আলাদা? আয়ুষী কেন আলাদা না, আয়ুষীতে রুট ট্রিটমেন্ট করা হয়। রুট ট্রিটমেন্ট করে যে কোনো ধরনের রোগকে সমূলে উৎপাটন করে দেওয়া হয়, এবং সেই রোগটা আর ফিরে আসে না, এবং আপনাদের আর ওষুধ সেবন করতে হয় না। প্রতিটি পর্বে ডাক্তারবাবু বিভিন্ন রকমের রোগভোগ নিয়ে আলাপ আলোচনা করে থাকেন, আপনারা সবাই জানেন। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অস্টিও আর্থারাইটিস। এই রোগটির সম্পর্কে আমরা বিশদে আজকে ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে শুনবো, এবং সেই সঙ্গে আপনারা যারা আপনাদের নানান ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি আজকে ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা বলতে চান, তারা চটজলদি চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের অনুষ্ঠানে স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার আজকের এই অনুষ্ঠানে। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অস্টিও আর্থারাইটিস। এই অস্টিও আর্থারাইটিসটা কেন হয় সেটা যদি একটু বলেন। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, অস্টিও আর্থারাইটিসকে আয়ুর্বেদের মধ্যে বলা হয় সন্ধিবাত। আজকালকার মানুষরা নিজের বাড়ির খাবারের উপরে অত মনোযোগ দেয় না, রাস্তার খাবারের উপরে। আপনারা স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড খেতে আপনারা প্রচণ্ড ভালোবাসেন। খুব খারাপ লাগে। কালকে আমি মালদাতে ছিলাম, মালদাতে আমি 3খানা পেশেন্ট পেয়েছি, যেটা আমি দেখে একদম আমি নিজে তাজ্জুব হয়ে গেছি। তার মধ্যে দুটো ছেলে, একজনের বয়স 24 বছর হবে, একজনের 28 বছর, আর একটা মেয়ে যার বয়স মাত্র 18 বছর। দে আর সাফারিং ফ্রম অস্টিও আর্থারাইটিস। আমরা আলোচনাতে আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন প্রতিবারের মতন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি করিমপুর থেকে বলছি, সুভাষিস দাস। নিজের সম্বন্ধে বয়স কত? বয়স হচ্ছে 81। কি সমস্যা? হ্যালো, হ্যাঁ, কি সমস্যা? সমস্যা বলতে আমার পেট ব্যথা আর গ্যাসের সমস্যা আছে। ঠিক আছে, আর পেটটা পরিষ্কার হয় না, আর তার সঙ্গে সঙ্গে কোমরে ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, আপনার এই মানে বাড়ি কোথায় বললেন? করিমপুরটা কোথায়? নদিয়াতে। হালি শহরে আমাদের চেম্বার আছে, কালকেই আপনি আমাকে ওইখানে পাবেন। যদি পারেন নিজেকে সুস্থ যদি করতে যদি পারেন, দেখুন নিচে একটা হেল্পলাইন নম্বর যাচ্ছে, হেল্পলাইনে ফোন করুন। হালি শহরে এসে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। আপনি যদি আমাদের ডেলির মানে দর্শক হন, মানে ডেলি প্রোগ্রামটা আপনি যদি আমাদের ফলো করেন, তো এই পেটের সমস্যার জন্য আমি অনেক ছোট ছোট টিপস দিয়ে রাখি, যার থেকে মানুষরা নিজে থেকে নিজেকে ভালো করুক। মনে হয় আপনি আজকে প্রথমবার আপনি আমাদের টিভিটাতে মানে প্রোগ্রামটা দেখছেন, এই জন্য আপনি কেন আজ অবধি আমাকে কেউ এটা বলে না কি আমার গ্যাস হচ্ছে আর আমার পেটের সমস্যা। কেন কি পেটের সমস্যার সব রোগের মূল কারণ হচ্ছে পেট। তো এটার থেকে নিজেকে যদি সুস্থ যদি করতে চান, তো কালকেই আপনি আমাকে পেয়ে যাবেন। হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। কেন কি নদিয়া জেলা থেকে হালিশহর বেশি দূরে না, খুব কাছাকাছি। তো আপনি কালকে একবার দেখা করুন, কথা দিচ্ছি
কিছুদিন আমি আপনাকে ওষুধ খেতে সবসময় মনে রাখবেন, আয়ুর্বেদিক চিকিৎসকদের একটাই খালি এম আছে, আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আপনার পেটের সময়তে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, ওইটা যদি আমি আপনাকে বুঝিয়ে দিই, তখনই দেখবেন কি আপনি ওই সব জিনিস যে সব ভুল ভাল কাজ এখন অবধি করে এসেছেন ওটা যদি বন্ধ করে দেন, তো দেখবেন আপনার মতন সুস্থ মানুষ কেউ হবে না। আশা করি আপনি হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালকে আমার সঙ্গে দেখা করবেন, বাদ বাকি আপনাকে আমি কালকেই সব কিছু বুঝিয়ে দেব। একদমই তাই। যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের চেম্বার রয়েছে, আশা করি আপনারা জানেন। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়াও কোথায় রয়েছে, বারাসাতে রয়েছে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, হালিশহর। হালিশহরে কিন্তু কালকে ডাক্তারবাবুকে আপনারা পেয়ে যাচ্ছেন। বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে আপনারা পাচ্ছেন। আর ডাক্তারবাবু যেটা বললেন, রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর ইকুয়াল টু কি না রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট। একটা সার্টেন সময় আপনাকে ওষুধ খেতে হবে, তারপরে কিন্তু আর সেই ওষুধ আপনাকে খেতে হবে না। হ্যাঁ, অবশ্য যদি ডাক্তারবাবু আফটার ট্রিটমেন্টের পরে যে ধরনের লাইফস্টাইল আপনাকে মেনশন করে দেবেন, সেই লাইফস্টাইলটা যদি আপনি মেনটেন করেন, তবেই কাজেই ডাক্তারবাবুদের সাথে একটু কিন্তু সঙ্গত আপনাদেরও করতে হবে। হ্যাঁ, অস্টিও আর্থারাইটিস নিয়ে আপনি বলছিলেন যে মালদাতে এসেছে, এত কম বয়সের মানে বাচ্চারা, আমরা আজ অব্দি আমি এটাই জানতাম, আমি যখন মেডিকেলের স্টুডেন্ট ছিলাম তখন আমি এটাই জানতাম কি এই অস্টিও আর্থারাইটিসটা 50 বছরের ওপরে, যে সব মানুষদের বয়স 50 বছরের ওপর হয়ে যায় তারা এই সব রোগ থেকে মানে গ্রসিতও থাকে। এর মধ্যে সব থেকে বেশি অস্টিও আর্থারাইটিস থেকে যারা আক্রান্ত থাকেন তারা হচ্ছেন আমাদের মা বোনরা। কারণ আছে, কেন কি মা যখন নিজের সন্তানকে গর্ভেতে নেয় তো ওই সন্তানের শরীরের মধ্যে সব কিছু মায়ের নিজের থাকে, হাড় থেকে নিয়ে টিস্যু থেকে নিয়ে সব কিছু মায়ের থাকে। এবার কি হয় কি যখন ওই সন্তান এই পৃথিবীতে আসে তখন মা আর নিজের শরীরের ওপরে মনোযোগ দিতে পারে না, কেন ওই ছোট সন্তানকে বড় করতে, মানে 6 বছর 7 বছর অবধি ওকে খুব সুন্দরভাবে দেখাশোনা করে, এর মধ্যেই মায়ের অনেক কিছু ক্ষতি হয়ে যায় শরীরের মধ্যে। আপনাদেরকে একটাই কথা বলি, এই রোগ থেকে যদি বাঁচতে চান তাহলে হেলদি ডায়েটের ওপরে নজর দিন, ওই জিনিসগুলো খান যেটা আপনার বাড়িতে রান্না হয়। কেন কি সবসময় আপনারা জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, স্ট্রিট ফুড আপনারা এই সবই মধ্যে ঘুরপাক করে থাকেন, আর তারপরে আপনারা এই রোগ থেকে আক্রান্ত হন। ভালো যদি হতে চান তাহলে নিজের সংস্কৃতিকে, নিজের কালচারকে আপনারা সম্মান করুন। প্রত্যেক বাঙালি মানুষদের বাড়িতে আমার মনে পড়ে, আমি যখন একটা বাঙালি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, ওরা আমাকে যখন খেতে দিয়েছিল তো ওই খাবার স্টাইলটা দেখে আমি মানে আমার চোখ বড় হয়ে গেছিল। আর আমরা তো নন বেঙ্গলি, আমরা মানে সিম্পলি আমরা ভাত যখন খাই তখন ওর মধ্যে ডাল বা মাছের ঝোল এসব দিয়ে মেখে খেয়ে খাই, কিন্তু সেইখানে আমাকে বোঝানো হয়েছিল, यानी বলার মানে এটাই হলো কি বেঙ্গলিরা অরিজিনাল চিকিৎসক। আমাকে তখন বোঝানো হলো, আমি যখনই ওই ভুল কাজটা করতে গেছিলাম উনি বলে না, তুমি আগে ভাতটা তেতোর সঙ্গে, মানে নিম এবং বেগুনের তেতো ছিল তার সঙ্গে মেখে খাও। খেলাম, তারপর উনি আমাকে বললেন কি এবার তুমি আলু ভাজার সঙ্গে মেখে খাও। খেলাম, এরপরে উনি আমাকে ছেড়ে দিলেন, বলে এমনি যেমনি ইচ্ছে অমনি করে খাও। তারপর যখন এইটাকে স্টাডি করতে লাগলাম তখন এটাই দেখলাম কি নিম বেগুন এই জন্য উনি আগে খেতে আমাকে বললেন, কেন কি আমার যখন খিদে পেয়েছে তখন তো আমার পেটটা ফাঁকা, পেটের মধ্যে অনেক কিছু উল্টো পাল্টা জিনিস থাকতে পারে, তো এই নিম বেগুন আমার পেটটাকে পুরো পরিষ্কার করবে। বলবো আরো কিছু বলবো, কিন্তু তার আগে ফোনটা ধরি। একদমই তাই, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে, ফোনে কে রয়েছেন বলুন। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করি, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের অনুষ্ঠান এর আগে দেখেছেন? ধন্যবাদ আপনাকে দেখার জন্য। হ্যাঁ বলুন, এবার আপনার বয়স কত?
বয়স আছে 39। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মানে পেটের মধ্যে মানে ব্যথা হয় তলপেটে টিপে। কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় 2 মাস ধরে চলছে, হালকা হালকা ব্যথা ব্যথা লাগে। বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আপনি কি কোনো চিকিৎসকে দেখিয়েছেন এই তলপেটে যে হালকা হালকা ব্যথাটা সারাক্ষণ আপনার হচ্ছে, এর জন্য কোনো চিকিৎসকের সঙ্গে দেখা করেছেন? না স্যার, কোনো চিকিৎসকে দেখাইনি, কিন্তু আমি ভেবেছিলাম যে স্যার গ্যাসের কারণে হচ্ছে, সেই জন্য গ্যাসের ওষুধ খেয়েছিলাম। তো গ্যাসের ওষুধ খেয়ে ব্যথাটা কমে গেছে? না স্যার, যেমন খোঁচা খোঁচা মারে ব্যথাটা, মানে সেরকম ব্যথা হচ্ছে না, যেমন খোঁচা খোঁচা টাইপের। আপনি তো বাচ্চা ছেলে না, আমার মনে হয় আপনার বিয়ে হয়ে গেছে না? আচ্ছা, আপনি এত মানে এই বয়সে বুদ্ধিমান মানুষ হয়েও আপনি এই তো ভুলভাল কাজটা করেন কেন? আপনি যখনই দেখে নিলেন কি গ্যাসের ওষুধ, আপনি আগে ভাবলাম গ্যাসের জন্য ব্যথা হচ্ছে, এখন যখন আপনি দেখছেন কি মানে ওই গ্যাসের ওষুধ খাওয়ার পরেও ব্যথা হচ্ছে না, তো আপনার চিকিৎসক মানে যে কোনো একটা চিকিৎসককে দেখানো দরকার। আর যদি এটা না করে থাকেন তাহলে আমি আপনাকে একটাই খালি কথা বলবো, একটা কাজ করবেন, যখনই আপনার মনে হবে পেটের মধ্যে সেই ব্যথাটা হচ্ছে, 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, 1 চিমটে বিট লবণ দেবেন, দেবার পরে ওটা খাবেন। খেয়ে যদি আপনি আরাম পান, এই শনিবার মেচেদাতে আপনি আমাদের যখনই আপনার ব্যথা হবে তখন খাবেন, সকাল রাতের তো এখানে কথা হচ্ছে না, আপনার তো পায়খানাও ভালো হয় না, সত্যি কথা বলেছি তো? হ্যাঁ, তাহলে আপনি মেচেদাতে থাকেন, মেচেদাতে এই শনিবার আমাদের চেম্বার আছে, হেল্পলাইন নম্বরটা টুকে নেন। অনেক উল্টো পাল্টা ওষুধ খেয়ে নিজের লিভারটাকে ফ্যাটি, গ্যাসের ওষুধ খেয়ে মানুষরা ভাবে ঠিক আছে গ্যাসটা আমার ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কি জানেন গ্যাসের ওষুধ আজকাল যে ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে ভরপুর বেরিয়েছে নিয়ার অ্যাবাউট মডার্ন মেডিসিন, নাম করা মানে কম্পোজিশনের মেডিসিন ট্রায়ালে ফেল হয়ে গেছে, তার মধ্যে এই গ্যাসের ওষুধটাও আছে। যে বা যারা গ্যাসের ওষুধ খাচ্ছেন সকালবেলা খালি পেটে, দয়া করে একবার ইউএসজি করিয়ে নেবেন, দেখবেন আপনার লিভার ফ্যাটি লিভার হয়ে গেছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তারপরেই সিরোসিস অফ লিভার। আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না, ঘর বাড়ি বিক্রি করে দিলেও আপনাকে কেউ বাঁচাতে পারবে। এই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, যিনি মেচেদা থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, এই শনিবারই আপনারা আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে আপনারা মেচেদাতে পাচ্ছেন, হেল্পলাইনে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি কিছুদিন টাইম বাউন্ড ট্রিটমেন্ট, মানে সব সময় মনে রাখবেন আয়ুর্বেদিক একমাত্র প্রতিষ্ঠান যে টাইম বাউন্ড ট্রিটমেন্টটা করে। একটা নির্দিষ্ট আমরা আপনাকে সময় দেব, এই সময় অবধি আপনাকে ওষুধ খেতে হবে, তারপরে আমরা যেমনি আপনাকে লিভিং স্টাইলটা বলবো, শরীর চর্চাটা কিভাবে আপনি করবেন, এটা অনলি আমরা বলতে পারি, আর কেউ বলে না। এটা করে দেখুন, দেখবেন আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর আপনি যে উল্টো পাল্টা ওষুধ খাচ্ছেন, 38 ইয়ার্স ওল্ড, এই গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে তো সেক্সের প্রবলেমও আপনার হয়ে যাবে, আর আমার মনে হয় কি আপনার সেক্স প্রবলেম হয়ে গেছে। তাই জন্য আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। একদমই তাই, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। কোথায় চেম্বার রয়েছে, কবে কোথায় আপনারা ডাক্তারবাবুকে পাচ্ছেন, বিশদে জানার জন্য এই হেল্পলাইন নাম্বার দুটিতে ফোন করে নিন। আর যেহেতু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার এই রোগটি আর থাকবে না, তার অ্যাসিওরেন্স, তার গ্যারেন্টি কিন্তু একমাত্র আয়ুর্বেদই দিয়ে থাকে। তার জন্য রিপোর্ট নিয়ে ডিসকাশনের জন্য, যে কোনো রোগ নিয়ে ডিসকাশনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397, সেটাও দেখুন স্ক্রলে যাচ্ছে। আর হেল্পলাইন নাম্বার, চেম্বারের বুকিং নাম্বারটা কিন্তু আলাদা, 990 দিয়ে, যেটা 9903595252 এবং 9903795252। হ্যাঁ ডাক্তারবাবু, অস্টিও আর্থারাইটিস মেয়েদের এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, যেটা আপনি বললেন, হওয়ার যথেষ্টই কারণ রয়েছে। এবং আজকাল তো রোগের কোনো বয়স থাকে না, ছোট ছোট ছেলে মেয়েদেরই নানান রকম রোগে তারা আক্রান্ত হয়, এবং তার মূল সমস্যাটাই যেটা আপনি বারবার বলেন যে পেটটা যদি ঠিক না থাকে, তাহলে সেখান থেকেই যত ধরনের রোগভোগ সৃষ্টি হতে পারে। দেখুন, যখন অস্টিও আর্থারাইটিসের সম্পর্কে আপনি আজকে তুলেই দিয়েছেন বলার জন্য, তাহলে আমি আপনাদেরকে সবাইকে বলি, আপনার দর্শক বিন্দুকেও আপনাদেরকে বলছি, যে বা যাদের বাড়িতে অস্টিও আর্থারাইটিসের যদি কোনো পেশেন্ট থাকে, কিছুই করার দরকার নেই, ড্রাই ফ্রুটের দোকানে যাবেন আপনারা, ওইখান থেকে 100 গ্রাম মাখানা
মাখানা বলা হয় সাদা রঙের হালকা একটা খাবারের জিনিস, সাদা রঙের হালকা খাবারের জিনিস। ওইখানে গিয়ে যদি আপনি যে কোনো ড্রাই ফ্রুট দোকানে যদি আপনি চলে যান, তো যদি বলেন কি ভাই আমাকে মাখানা দাও, তো ওরা সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেবে। 100 গ্রাম মাখানা নিন, 50 গ্রাম আখের গুড়, তার মধ্যে মিনিমাম 2 থেকে 3 চামচ সৌঁফ মৌরি, আর ওর মধ্যে 1 থেকে 2 চামচ সাদা তিল। আপনারা একসঙ্গে মিশিয়ে ওইটাকে ছোট ছোট লাড্ডু করে দিন, ছোট ছোট লাড্ডু। দিনের মধ্যে 3 থেকে 4খানা মাখানা খান। কথা দিচ্ছি আপনার বাড়িতে যদি কোনো অস্টিও আর্থারাইটিসের যদি পেশেন্ট থাকে, ওরা খেয়ে অনেক উপকার পাবে। আর আপনাদেরকে হাঁটু চেঞ্জ করাতে হবে না, আর আপনাদেরকে ওই কোমরের রিবগুলোকে, কেন অস্টিও আর্থারাইটিস যে কোনো জায়গাতে হতে পারে। লোকরা বলে কি হাঁটুতেই অস্টিও আর্থারাইটিস, একদম না। শোল্ডার জয়েন্টেও আমাদের অস্টিও আর্থারাইটিস হতে পারে, সার্ভিক্যাল জায়গাতেও আমাদের অস্টিও আর্থারাইটিস হতে পারে, কোমরেও আমাদের হাড় ক্ষয় হতে পারে। বাঁচতে চান, এই ফর্মুলাটা আপনারা একদম নোট করে রাখুন। কেন আমি সবসময় একটাই কথা বলি, আয়ুর্বেদিক প্রোগ্রামের মানেই হলো কি, যখনই আপনারা টিভি প্রোগ্রাম দেখতে বসবেন, দয়া করে কলম আর একটা কাগজ নিয়ে বসবেন। কেউ জানে না কখন কোন জায়গায় কোন সময়তে আমরা কোনো ভালো একটা টিপস দিয়ে দিলাম। এই টিপসটা আপনারা ফলো করুন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনারা আরাম পাবেন। ডাক্তারবাবু, যাদের ওভারওয়েট তাদের ক্ষেত্রে এই যে অস্টিও আর্থারাইটিস অর্থাৎ কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই অনেক বেশি। ওর কারণ এটাই হচ্ছে, আপনার হাঁটুর যখন উইক, মানে আপনার হাড়গুলো যখন বোন ডেনসিটি যখন আপনার কম হয়ে গেল, উইক হয়ে গেল, ওর উপরে আপনি এই যে তারকেশ্বর মানুষরা যায় না ঘুরতে, মানে জল দিতে শ্রাবণ মাসে, অনেকজনকে আপনি দেখবেন 10 কেজি করে জ্বালা নিয়ে যাচ্ছে ওদের বাঁক। আর অনেকজনকে আপনি দেখবেন 100 গ্রাম করে গঙ্গা জল ওই বাঁকে নিয়ে যাচ্ছে। বলার বাঁকের মধ্যে যদি দম থাকে, হাড়ের মধ্যে যদি দম থাকে, তাহলে আপনি 200 কেজি হলেও কিছু আপনার প্রবলেম। আপনি দেখেননি সুমো দেখেছেন তো, সুমো রেসলারদের তো আপনারা দেখেছেন, ওরা কত মোটা মোটা, কিন্তু ওদের হাঁটুর সমস্যা নেই, বরঞ্চ ওরা আপনার অ্যাথলেটিক্সের মধ্যে খুব নাম করে। হাড়টাকে মজবুত করতে হবে। হাড়টাকে মজবুত করার জন্য তো একটা টিপস দিয়ে দিলাম, আরও একটা ছোট্ট টিপস দিয়ে দিই। সর্বপ্রথম চেষ্টা করবেন আর ওজনটা না বাড়ে। কেন কি একটা সবসময় কথা, উইদাউট এনি মেডিসিন যদি আপনি রোগা হতে চান, তাহলে আয়ুর্বেদই আপনার জন্য একদম দাঁড়িয়ে আছে। কেন কি ওয়াটার থেরাপি, এর আগেও আমি বলেছিলাম, একমাত্র আয়ুর্বেদই আছে যে ওয়াটার থেরাপি করে। আমি কথা দিচ্ছি 1 ঘন্টা ওয়াটার থেরাপি করব, আপনার যা ওজন 500 গ্রাম কমে যাবে। বলুন না কোনো চিকিৎসককে বলুন তো, এই চ্যালেঞ্জটা করতে আমি করি। কেন সবাই জানে কি ডক্টর বিনোদ সিং কখনোই হেয়ালি কথা বলেন। আয়ুর্বেদের কোনো চিকিৎসক আপনাদেরকে হেয়ালি কথা বলবে না। যদি আপনারা মানে ওভারওয়েট দিয়েও যদি আপনারা খুব টেনশনে আছেন, চিন্তিত আছেন, কিছু দরকার নেই, 5 দিন ওয়াটার থেরাপি করেন না, বেশি পয়সাও লাগে না। 5 দিন ওয়াটার থেরাপি করিয়ে আপনি দেখে নেন কি 2.5 কেজির মতন 3 কেজির মতন আপনার ওজন কমছে কি কমছে না। 1 ঘন্টাতে বলেছি, লেকিন এই থেরাপিটা যদি আমি 2 ঘন্টা বাড়িয়ে দিই, তাহলে অনেক কিছু হতে পারে। খুব তাড়াতাড়ি আমরা এই ক্লিপিংগুলো, পেশেন্টের ক্লিপিংগুলো দেখাবো কি ট্রিটমেন্টের আগে ওনাদের ওজন কেমন ছিল, আর এখন ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট চলার পর ওনাদের ওজন কত কমে গেছে। এই জন্য সবাইকে বলবো, যে বা যারা অস্টিও আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত হয়েছেন, দয়া করে নিজের ওজনটাকে বাড়াবেন না, বরঞ্চ ওজনটাকে কমাতে আরম্ভ করুন। একদম এটাই আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, আমি রসুলপুর থেকে বলছি, সুশান্ত পান বলছি। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। বেশ, আপনার কি সমস্যা বলুন আর বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 40 বছর। আমার সমস্যা হচ্ছে ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে। আচ্ছা, ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে, ঘাড়ে খুব ব্যথা হয়, খুব সমস্যা হয়, যন্ত্রণা হয়। আচ্ছা, প্রথম কথা, আজ থেকে বালিশে মাথা রেখে ঘুমাবার বন্ধ করে দিন, আর বালিশে মাথা রেখে ঘুমাবেন না। এটা তো ওটাই তো বলছি, এটা শুনুন না ভাই।
আপনি মাঝখানে নাক কেন গলাচ্ছেন? আর আপনি একটা কাজ করুন, ফোনটা রাখুন। ফোনটা আপনি কোন জেলা থেকে বলছেন এটা বলুন তো আমাকে। আমি বর্ধমান জেলা থেকে বলছি, বর্ধমান। হ্যাঁ, তো বর্ধমানে আমাদের মানে চেম্বার আছে, আপনি ইজিলি আমাদেরকে এই রবিবারে আমাদের চিকিৎসককে পেয়ে যাবেন। এই যে ঘাড়ের সমস্যা নিয়ে যেহেতু আপনি ভুগছেন, আপনি এই রবিবার আপনি বর্ধমানে আমাদের যে কোনো মানে আমাদের চিকিৎসককে পাবেন। ওইখানে গিয়ে আপনি নিজেকে দেখাবেন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। কিন্তু তার আগে আপনাকে কি করা দরকার, কি করলে আপনার ওই ঘাড়ের ব্যথাটা কমবে? প্রথম কাজ, বালিশের মাথা রেখে ঘুমাবার বন্ধ করে দিন। যদি আপনার বাড়িতে কোনো টাওয়েল থাকে, টাওয়েল যদি না থাকে কোনো চাদর থাকে, চাদরটাকে ফোল্ড করে এই মোটা করে ঘাড়কে সাপোর্ট দিন। ঘাড়কে, মাথাকে দেওয়া দরকার, ঘাড়কে সাপোর্ট দিন। এটা আপনি করুন, তারপর আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে, কিছু এক্সারসাইজ আমরা আপনাকে বলে দেবো। ঠিক এই এক্সারসাইজটা আপনারা যদি করেন, আমার মনে হয় সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সাথে হাড়ের তো একটা সম্পর্ক আছে আমরা জানি। আপনি যে মাখানার কথাটা বললেন, এছাড়াও আরো যদি কিছু বলেন। এর মধ্যে দেখবেন আপনি ড্রাই ফ্রুট দোকানে যদি যান না, তো ওইখানে আপনি মোনাক্কা যদি চান, মোনাক্কা মানে হলো বড় কিশমিশ। আচ্ছা, মোনাক্কা যদি আপনারা চান 100 গ্রাম মোনাক্কা অনেক বেশি পেয়ে যাবেন। ডেইলি একটা করে মোনাক্কা মানে বড় কিশমিশ ডেইলি একটা করে আপনাকে খেতে হবে। সকালবেলা জল খাবারের পর আপনি কি করলেন, মোনাক্কাটার মাঝখানে ফাটিয়ে দিলেন। আর পানের দোকান প্রত্যেক মানুষের বাড়ির আশেপাশে পানের দোকান, কেন এটা তো এখন কলযুগ, কলযুগের মধ্যে ডাইরেক্ট বলা আছে পানের দোকান মানে প্রত্যেক মানে নুক্কড়ে নুক্কড়ে মানে প্রত্যেক গলি মহল্লাতে হবে। আর ঠিক ওইভাবে কিছু চিকিৎসকরা হতে পারে, তারা ভেজাল হতে পারে, জালি হতে পারে। যেমনি পানের দোকান হবে অমনি চিকিৎসকের চেম্বারটাও হবে। তো এই পানের দোকান থেকে আপনাকে কিছু চুন নিয়ে আসতে হবে। আর দয়া করে বিকেলবেলা যাবেন না চুন চাইতে, কেন কি ওই পানের দোকানরা আপনাকে তখন উল্টো পাল্টা বলে দেবে। সকালবেলা চুন চেয়ে আনবেন, ওই চুন থেকে একটুখানি চুন বার করুন, চালের দানার মতন করুন। আর এই যে বড় মোনাকারটাকে আপনি যে মাঝখানে ফাটিয়ে দিয়েছেন, ওর মধ্যে ওই চালের দানা মানে চুনটাকে ওর মধ্যে রেখে দিন। সকালবেলা জল খাবারের পর ওটা মুখে নিয়ে গিলে নিন উষ্ণ গরম জল দিয়ে। আর একটা কথা মনে রাখবেন, 45 মিনিট 45 মিনিট আর মুখে কিছু নেবেন না, কথা দিচ্ছি। যারা অস্টিওআর্থারাইটিস রোগ থেকে ভুগছে, এটা করে দেখুন। করার পরে যদি আপনাদের উপকার হয় তা আপনারা আমাকে ফোন করে বা আমাদেরকে হেল্পলাইনে ফোন করে জানাবেন কি হ্যাঁ আমরা ভালো লেগেছে। আপনাদেরকে আরও একটা কথা বলে দিই, এই সপ্তাহতেই আপনারা শিলিগুড়ি এবং কুচবিহারে আমাদেরকে পেতে চলেছেন। যেমনি এই রবিবারই আপনি হেরিয়া এবং মেছেদাতে আমাদেরকে পেতে চলেছেন, বর্ধমান এবং দুর্গাপুরে পেতে চলেছেন। ঠিক এই উইকের মধ্যে শিলিগুড়ি থেকে যে বা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, কুচবিহার থেকে যে বা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, তাদেরকে বলে রাখি আমরা এই সপ্তাহতেও আপনাদের এই জায়গাতে আসছি। দয়া করে আগে থেকে নামটা লিখিয়ে রাখুন, কেন কি আমার মনে পড়ে কি আমার কুচবিহার থেকে ট্রেনটা তাড়াতাড়ি ছিল। আমি এবার কুচবিহারের মধ্যে মিনিমাম 6খানা পেশেন্টকে আমি দেখতে পারিনি, আমার কাছে সময় ছিল না। এইটাই আমি আপনাদেরকে বলবো, যে বা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এক্ষুনি হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা। একদমই তাই। হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে আজকে আর একদমই সময় নেই, আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আইওডিসির সঙ্গে থাকুন। আসছি, নমস্কার।